এভরিওয়ান সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো। আজকে আমার বাসায় প্রচুর পরিমাণ মেহমান আইছে, তো কি করব জানি না। হয়তো আমার কণ্ঠটা আপনাদের কাছে ভালো লাগে না, কারণ আমার কোনো ভালো ফোন নাই, কোনো মাইক্রোফোন নাই যে আমি একটা কথা বলে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি খুব গরিব মানুষ, তাই আমি পারি না কোনো একটা ভালো ভয়েস দিতে। তো যাই হোক, আমি যেরকম ভয়ে দিতেছি, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো মেহমান আসলে কি খাওয়াবো সে চিন্তাই করি। তো মেহমানকে আমি আগে প্রথম আলু বললাম, জিজ্ঞাসলাম কী খাবা, বলে আমাদের শাক দিয়ে ভাত রান্না করে দাও, আমরা অনেক দূরে থেকে আসছি। তো চিন্তা ভাবনা করলাম ঠিক আছে, যখন শাক খাইতে চাইছে তো শাক তো থাকবে, লগে আর অন্য কিছু তো দিতে হবে। তো আমি একটা শাক চুলার ভিতর শাক রান্না বসাইছি, এর ভিতর গ্যাস চলে গেছে। এখন আমি কি করব, তখন আমার রাইস কুকার ছিল, সেই রাইস কুকারের মধ্যে আমি লাউ শাক বসাইলাম। প্রথম তো লাউ শাক আমি চুলায় বসাতে চাইছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত গ্যাস চলে গেছে, পারি নাই। পরে আমার লাউ শাক চুলা থেকে নিয়ে আসা পরে আমি রাইস কুকারে সব কিছু দিয়ে দেবো। যেমন লাউ শাকের ভিতরে যে মানুষ কীভাবে রাঁধে আমি জানি না, তবে আমি একেবারে এভরিথিং সব দিই। এখন কাঁচা মরিচ, পেঁয়াজ, হলুদ, একটু আদা রসুন বাটা, যেহেতু মাছের অংশ আছে, চিংড়ি মাছ, তার জন্য আমি একটু আদা রসুন বাটাও দিয়ে দিই, আর একটু তেলের পরিমাণ বেশি দিই, কারণ লাউ শাকটার মধ্যে তেল প্রচুর পরিমাণের টাইনা নেয়, পরে ভালো লাগে না। তো দেখতেই পাচ্ছেন লাউ শাকটা আমি চুলায় বসা দিলাম। তো দেখেন আমার লাউ শাকের কালারটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন শাকটা সুন্দর করে রান্না করতে, কারণ শাক জিনিস ভালো হইলে আসলে ভালো লাগে। তো আমি এই যে রাইস কুকারে রান্না করলাম, কারণ অনেকে রাইস কুকারে রান্না করতে খুবই ভয় পান। আসলে এখন ডিজিটাল যুগ, রাইস কুকারে রান্না খুব সুন্দর হয়। তো আমরা চেষ্টা করলে সব করতে পারি। তো আমি এখন লাউ শাক দিয়ে তো আর ভাত খাওয়াইতে পারবো না মেহমান গো। তো এই জন্য আমি খুব বাসার কাছে একটা দোকান ছিল, তাতে করে একটা ব্রয়লার মুরগি আনছি। তো মুরগি আনলে কি হবে, তখন আমার ছেলে বলে আমি কিন্তু ওই ঝাল ঝাল খাবো না, আমাকে একটু রোস্টের মতো করে দাও। এখন আমার এই মুহূর্তে রোস্টের মুরগি আনা সম্ভব না, তাই আমি 3 কেজি ওজনে একটা ব্রয়লার মুরগি আনছি। আনার পরে সেখানে আমি কতগুলা কাইটটা বেছে ধুয়ে নিচ্ছি, নেওয়ার পর বাদাম প্রথম দিব হলো পেঁয়াজ বাটা, তারপর দেখেন বাদামের পেস্ট করে রাখছিলাম, সেটা দিয়ে দিলাম 2-3 চামচের মতো। তো আপনারা দেখলেই বুঝতেছেন যে একটা রোস্টের মতো বানালে কত কিছু লাগে। একটু মশলা, এলাচ, দারচিনি, বিভিন্ন মশলা দিলাম, আর অনেক মশলা লাগে, সেগুলো বাটা আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব না। মেহমান যদি গ্রাম থেকে এসেছে তাদের জন্য আমার দ্রুত খাবার রেডি করতে হবে, এর ভিতর ছেলের বায়না। তো আমি ঠিক আছে, যেহেতু মাংস রাঁধতে গেলে সব দিতে হবে, একই জিনিস, তো আমি ওই জন্য একটু বাদাম বাটা আর হচ্ছে আপনার অন্যান্য জিনিসগুলো একটু কম লাগে। তো একটু ঝাল ঝাল করবো, গুঁড়ামরিচ দিলাম না, হলুদ দিতে গেছিলাম ভুলে, কিন্তু হলুদটা আমি দেই নাই, কারণ হলুদ দিব না। তারপরে আমি রেডিমেড একটা মশলা আনালাম রোস্টের, কারণ রোস্টেরটা ঘেরান না থাকলে তো কেমন লাগে বুঝেন তো। আদা রসুন বাটা আমি দিতে ভুলে গেছিলাম, লাস্টে আমার মনে পড়েছে। তারপরে আদা রসুন বাটা নিয়ে আসলাম, আইনা আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো আমরা চিন্তা করি পৃথিবীর পাশে থেকে কত খাওয়ান লাগে। দেখেন আজকে শুক্রবারের দিন ভয়াবহ একটা ভূমিকম্প হয়ে গেল আমাদের উপর দিয়ে। তো সবাই একটু দোয়া করবেন বাংলাদেশের জন্য, যাতে আমি দোয়া করি সব দেশের জন্য। তারপরে আপনারা যে যেখানে আছেন সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ আমাদের হেফাজত করে। আমরা অনেক পাপ করে ফেলে, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। তো এরকম করে তরকারি, রোস্টের তরকারি রান্না করতে গেলে অবশ্যই মুরগিটা রান্না করতে গেলে তেল বেশি দেওয়া লাগে। তো আমি এই মশলাগুলো সব দিব না, একটু রেখে দিব, পরে লাস্টে দিব। তো আমি এটার হাতে সুন্দর করে মা খাইয়া এটা আমি চুলায় দিয়েতে দিব, রাইস কুকারে দেবো, যেহেতু আমার বাসায় গ্যাস নেই, মেহমান আসলে খাওয়াতে হবেই। তো আমি একটা সিলিন্ডার কিনছিলাম, কিন্তু দুঃখের বিষয় সিলিন্ডারে গ্যাস ছিল না। মানে আমার কপালটা সব দিক দিয়েই খারাপ, কি আর বলবো। তো আমি এইভাবে রান্না করি সব সময়, কারণ রাইস কুকারে এখন বর্তমান ডিজিটাল রাইস কুকার সব রান্না করা যায়। তো পানি ছাড়া রান্না করব, যেহেতু রাইস কুকারে রান্না করব, এটাতে যদি আমি বেশি পানি দিয়ে ফেলি তাহলে রাইস কুকারে এই জিনিসটা নরম হয়ে যাবে। তো আমি একটু হাতটা ধুয়ে দিলাম, রাইস কুকারে বসাই দেবো। আপনারা অবশ্যই দেখলে বুঝবেন কালারটা জাস্ট কেমন হয়েছে। তারপর মাঝে মাঝে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ দেওয়ার পর আমি একটু গুঁড়া মশলা, গরম মশলা যাকে বলে সেটা দিব। আর আমি একটা দুধ দিয়ে লেবু দিয়ে একটা পেস্ট বানায় রাখছিলাম, সেটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার রান্নাটা শেষ। তো আমার ছেলে বলে আম্মা আমার দুটো রুটি বানিয়ে দাও। তারপরে আর কি করব, রুটি বানানো শুরু করে দিলাম।
এরপরে রুটি দিয়ে আমার ওইটা খাবে। তো আপনাদের আমি আর এত এমনিতে ভিডিওটা আমার অনেক বড় হয়ে গেছে, তাই আমি ভাজাটা দেখাইলাম না। তো কি করব দেখেন, আমি কিন্তু রাইস কুকারে রুটিটা ভাজি নিয়ে ভাজছি তাওয়ায়। তো দেখেন আমার রান্নাটা কিন্তু সবাই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আল্লাহ হাফেজ।